হ্যালো এভরিওয়ান, তো কী অবস্থা সবার? তো চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সেই মালদা জেলার আমের যে ব্লগ ভিডিওটা করেছিলাম, আমাদের এখানকার যে ভিডিওটা করেছিলাম যে কি আপডেট মুকুল এবং ছোট ছোট আমের, তো এটা হচ্ছে তার দ্বিতীয় পার্ট, সেকেন্ড ভিডিও। তো চলো, তার সাথে আমাদের স্প্রে করা হচ্ছে, তো দেখাবো তোমাদেরকে বর্তমান অবস্থা। তো আমাদের প্রথমে এই যে বিষগুলো মেশানোর কাজ চলছে এখানে আমাদের। তো এখানে জলগুলো আনা হয় আর জল দিয়ে মেশানো হয়, মিশিয়ে সব যত রকম বিষগুলো সেগুলো মেনশন করছি একটু পরে। তো দেখাচ্ছি চলো তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো আমগুলো এখনও অনেকগুলো বড় হয়ে গেছে। যেমন এই আমটা, এটা যদি অনেকটা সাইজ ধরে গেছে, তো আগের যে আমগুলো আছে তো আরও হয়তো বড় বড় আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো। তো আমরা জাস্ট এই বাগানটাতে আমাদের যে ছিল, তো এই যেখানে আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে হ্যাঁ এই বাগানের অবস্থাটা কী। তো এখনও যদি সাইজ ধরেনি, যদি পরবর্তী ভিডিওটা আসে তাহলে অবশ্যই তোমাকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে হ্যাঁ যখন সাইজগুলো কেমনি ধরে বা আর কি। তো আমাদের এটা চলছে 2 নম্বর স্প্রে। তো মিডলে আরও একটা স্প্রে দেওয়ার ছিল, তো কিন্তু দেওয়া যেত, বাট কিন্তু কাজে অফ হয়ে সেগুলো দেওয়া হয়নি। তো এটা হচ্ছে 2 নম্বর। তো একটা দিলে হয়েছে, তারপরেও এটাকে রিকভার করার চেষ্টা করাবো। তো দেখা যাক হয় কি না। তো একবার আরও দেখায় যে আমাদের এই যে মেশিনের দ্বারা এখানে স্প্রে দেওয়া হচ্ছে। আগে তো পায়ে চাপা মেশিন দিয়ে কাজ হতো। তো এখানে সেই প্রায় এখানে 60-70 লিটারের ড্রাম, 60 লিটারের ড্রামে একসঙ্গে ঘোলানো হয়। আর মেশিনে যখন স্প্রে দেওয়া হয় না, তো এই যে যখন এই বিষগুলো স্প্রেগুলো, তারপরে এখানে পাউডার আছে, সেই নামগুলো মেনশন করছি পরে। তো এবার হচ্ছে গিয়ে এটা স্প্রে, এখানে আবার কেউ কেউ আবার শ্যাম্পু ইউজ করা হয়। যখন আমরা সেকেন্ড স্প্রেতে আমরা শ্যাম্পু ইউজ করছি, তো সেখানে একটা কী হয়, শ্যাম্পুটা ইউজ করলে সেখানে যে একটা ফিল একটা ভাব থাকে, তো সেটাতে অনেকটা লাভবান হয়, বিশেষ করে আমের জন্য লাভ হয়। তো এই যে হচ্ছে নিচে এগুলো চলে যাচ্ছে, যেগুলো এরকম বড়ো হবে তখন এগুলো কিন্তু অনেকটা ঝুলে যাবে। তখন এগুলোতে অনেক কিছু লাগিয়ে সেই ডালগুলোকে সোজা করে রাখা লাগবে, নাহলে আমের ভারে সেই ডালগুলো ভাঙে পড়বে, একদম ভেঙে পড়বে। কারণ এরকমটা হয়ে থাকে। আর আরও যে একটা সমস্যা থাকে, তো এই যে দেখো আমটা, এই যে ফোকাস নিচ্ছে না ভাই, ফোকাসটা নিচ্ছে না ফোকাসটা। তো এই যে আমগুলো আছে এগুলোর মধ্যে এখনও অনেকগুলো আরও ঝরে পড়বে, এর মধ্যে টিকবে আরও কম। এখনও অনেকগুলো আছে, তবে হ্যাঁ যেগুলো নিচের দিকে ঝুলে থাকে না সেগুলো কিন্তু টিকে যায় ম্যাক্সিমামই। মানে ঝড় বৃষ্টি তুফান হলেও কিন্তু এগুলো দলতে দলতে থেকেই যায়। তো কাজের কথা এসেছিলাম, হ্যাঁ এই যে এখানে একটা আমরা এটা দিয়ে দিচ্ছি, এখানে ঘোলে দিয়ে দেওয়া হবে, এখানে ছোটোটা দেওয়া হলে তারপরে বড়োটাকে মিক্স করানো হবে। মিক্স করিয়ে একদম আবার জল দিয়ে পুরোটা ভরে দেওয়া হবে, তারপরে হালকা করে নাড়িয়ে ব্যাস ভরে দেওয়া হবে। তো এবার ধরো যেখানে আমাদের হচ্ছে গিয়ে আপনার কিছু লিচু, এখানে লিচুর গাছ আছে, তো লিচু স্প্রেটা হয়নি খুব একটা ভালো, এবার তার জন্য লিচু স্প্রেটা তো তারপরে করে দেওয়া যাচ্ছে, জানি না। তো এবার কথা হচ্ছে যে তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর মালদা থেকে যারা দেখছো তোমাদের ওখানকার কী অবস্থা সেটা অবশ্যই জানাবে। আর তোমাদের যদি স্প্রে করে থাকে কত নম্বর স্প্রে করা হয়েছে তোমাদের এখন অবধি সেটা বলো। এই যে দেখতে পাচ্ছ সেই মেশিনের দ্বারা দেখি সুন্দরভাবে স্প্রে করে দেওয়া হচ্ছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যে হ্যাঁ আমগুলো দেখতে বোঝা যাচ্ছে কি না। এরপরে যে পরবর্তী যে ভিডিওটা হবে সেটাতে আশা করি আমগুলো অনেকটা জেগে যাবে, কারণ বড় বড় হয়ে যাবে। আর বড় বড় হলে তখন সেই দেখতে লাগবে। আর এবারে আমের ফলনটা প্রায় হয়তো দেখলাম, আমার যতদূর দেখা প্রায় সব জায়গাতেই বিশেষ ভালোই হয়েছে আমের ফলনটা। তো দেখা যাক কী হয়, তো শেষ অবস্থাটা কী গিয়ে দাঁড়ায়, কেমন হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই জানতে পারবে। আর ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না। আর লাইকটা তো অবশ্যই মারবে, কেন মারবে না, কি তাই না? অবশ্যই মারবে। হ্যাঁ লাইক কমেন্ট করে অবশ্যই একদম ভরাই দিবে। তো এবার চলে যাবো আমরা পরবর্তী আরও একটা আমাদের নেক্সট পরের যে বাগানটা আছে সেই বাগানটাতে যাবো এবং সেই বাগানে গিয়ে দেখাবো। তো চলে এলাম আমরা আরও একটা বাগানে। তো এই বাগানটাতে এসে দেখতে পাচ্ছি একদম সোজা কি সুন্দরভাবে স্প্রেগুলো করা হচ্ছে, আর স্প্রে করতে দেখতে কি দারুণ না লাগছে। আর স্প্রে করাটাই জরুরি, যদিও স্প্রে করে অন্যরকম একটা এফেক্ট পড়ে, বাট তারপরেও না করলে কিন্তু আমার কোনো কিছু থাকেই না, এটাও ঠিক। তো করতে হয়, আমরা করতে বাধ্য, কিছু করার থাকে না।